আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা গণনার ভিত্তিতে নাউন দেখব। গণনার ভিত্তিতে হচ্ছে নাউন ২ প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সোজা কথা হচ্ছে যে নাউনকে গণনা করা যায় তাকে বলা হয় কাউন্টেবল এবং যে নাউনকে গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল। তাহলে আমরা হচ্ছে নাউন শিখেছি ৫ প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই ৫ প্রকারের ভিতর যেগুলা নাউনকে আমরা গণনা করতে পারি সেগুলো সেগুলাকে বলা হয় কাউন্টেবল এবং যেগুলাকে আমরা গণনা করতে পারি না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন গণনার ভিত্তিতে নাউন হচ্ছে মোট ২ প্রকার। একটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। নিম্নে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্য দেখুন। কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন। কাউন্ট কাউন্টেবল নাউনকে বলা হয় কাউন্টেবল কাউন্ট এবং নন কাউন্ট বলা হয় হচ্ছে আনকাউন্টেবল নাউনকে। কাউন্টেবল নাউনকে বলা হয় হচ্ছে কাউন্ট এবং আনকাউন্টেবল নাউনকে বলা হয় নন কাউন্ট। তো আমরা নিচে হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ভিতর পার্থক্য দেখি। এটা হচ্ছে কাউন্টেবল নাউন অথবা কাউন্ট নাউন আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন অথবা নন কাউন্ট নাউন। যেমন যে নাউনকে গণনা করা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন। তাহলে যে নাউনকে আমরা গণনা করতে পারি তাকে বলা হয় কাউন্টেবল এবং যে নাউনকে গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। মূলত কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন এই ৩টা নাউন গুলোই হচ্ছে কাউন্টেবল নাউন হয়। মূলত কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন এবং কাউন্টেবল নাউন এগুলাই হচ্ছে কাউন্টেবল নাউন হয়। আর ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো হচ্ছে আনকাউন্টেবল হয়। আমরা যে ৫ প্রকারের নাউন দেখেছি তার ভিতর কমন নাউন, কালেকটিভ নাউন এবং প্রপার নাউন সেগুলো হচ্ছে কাউন্টেবল হয় এবং ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল হয়। তো আমরা দেখি যেমন বয় হচ্ছে বালক। এটা হচ্ছে আমরা বয় মানে বালকদেরকে গণনা করতে পারি যে ১ টা বালক, ২ টা বালক। সেই দিক থেকে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ফ্রেন্ড কাউন্টেবল নাউন। আমরা মানুষকে গণনা করতে পারি ম্যান, ফ্যামিলি পরিবার, পিপল মানুষজন, বুক মানে বই এগুলাকে আমরা জাস্ট একটু গণনা করতে পারি তাই এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এবং যেগুলাকে আমরা গণনা করতে পারি না যেমন সুগার, চিনি, গোল্ড, সোনা, অনেস্টি মানে সততা। সততা তো গণনা করা যায় না। তাকে শুধু আমরা অনুভব করতে পারি। ওয়াটার পানি যেগুলাকে আমরা গণনা করতে পারি না শুধু ওজন দ্বারা মাপা যায় তাকে বলা হয় নন কাউন্ট নাউন। যেমন হেয়ার, এয়ার মানে হচ্ছে বাতাস এগুলো একটু দেখে নিও। যেমন এই নাউন মানে হচ্ছে কাউন্টেবল। এই নাউনের পূর্বে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ বসে। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমন আমরা বলতে পারি হচ্ছে এ বয় অথবা 5 বয়েজ। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ বসে না, তাই প্লুরালও হয় না। কিন্তু কাউন্টেবল নাউনের প্লুরাল আছে। যেমন আমরা বলতে পারি এ বয়, 5 বয়েজ। এটা হচ্ছে সিঙ্গুলারও আছে, প্লুরালও আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। এদের পূর্বে পরিমাণবাচক শব্দ বসে। যেমন মাছ, ওয়াটার, আবার অ্যামাউন্ট অফ মানি এগুলা বসতে পারে। আবার এদিক হচ্ছে কাউন্টেবল নাউন এ বয়, 5 বয়েজ এগুলা সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে। আমরা তার আগে ডিটারমিনার বসাতে পারি, আর্টিকেল বসাতে পারি, 1 2 3 4 এগুলা বসাতে পারি। যেমন 10 ক্যাটস, many people এগুলা। সংক্ষেপে কোনো অ্যাডজেক্টিভ দোষ, গুণ, পদার্থ, অবস্থা, ধারণা, কাজ, ভার্ব ইত্যাদির নাউন রূপগুলোই আনকাউন্টেবল নাউন হয়। তাহলে অ্যাডজেক্টিভ দোষ, গুণ, অ্যাডজেক্টিভ তো দোষ, গুণ বোঝায়। পদার্থ, অবস্থা, ধারণা, কাজ, ভার্ব ইত্যাদির নাউন রূপগুলোই। বিভিন্ন দোষ, গুণ, পদার্থ, অবস্থা, ধারণা, কাজ এই ভার্বগুলোর নাউন রূপগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়।
যেমন আমরা যে আলোচনা করলাম তার উপর দেখি হুইচ কিছু এমসিকিউ, যেমন হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, এই জায়গায় বলা হচ্ছে কোন ওয়ার্ডটি সঠিক। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না এবং কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়। সেদিক থেকে ফার্নিচার হচ্ছে আসবাবপত্র, যাকে আমরা গণনা করতে পারি না, সেদিক থেকে ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাই আমরা আনকাউন্টেবল এই ফার্নিচার শব্দের সাথে কখনোই এস যুক্ত করতে পারি না। এস যুক্ত করাটাই হচ্ছে মারাত্মক ভুল। যেমন এটা তো তাহলে রং। তারপরে বি নাম্বার হচ্ছে ইনফরমেশন, তথ্য, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা এস যুক্ত করতে পারি না। সিনারিজ মানে দৃশ্য, এটাকে আমরা প্লুরাল করতে পারি না, এটাও এস দেওয়াটা হচ্ছে মারাত্মক ভুল। শুধুমাত্র অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে প্রসিড। প্রসিড মানে হচ্ছে মুনাফা, যাকে আমরা প্লুরাল করতে পারি, সেই দিক থেকে প্রসিডটা হচ্ছে রাইট। যেমন ব্যাখ্যা দেওয়া আছে অপশন এ বি ভুল, এ বি সি ভুল, কারণ আনকাউন্টেবল নাউন এর সাথে এস যুক্ত হয় না। আমরা জানি আনকাউন্টেবল নাউনকে আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করা যায় না, কারণ হচ্ছে আনকাউন্টেবল নাউনকে আমরা গণনা করতে পারি না, তাই আমরা এস যুক্ত করে তাকে প্লুরালও করতে পারি না। কিন্তু কাউন্টেবল নাউনের সাথে আমরা এস যুক্ত করে সিঙ্গুলার প্লুরাল এক্সপ্রেশন দিতে পারি। সেই দিক থেকে আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এস যুক্ত করা যাবে না, তবে তাকে সিঙ্গুলার করতে, আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার করতে কিছু তোমাকে ফেস ব্যবহার করতে হবে, সেগুলো আমি একটু পরে দেখিয়ে দেব। তো অন্যদিকে প্রসিড শব্দটির সাথে এস সাধারণভাবেই যুক্ত, যার অর্থ হচ্ছে মুনাফা বা প্রফিট। এই প্রসিড হচ্ছে মুনাফার, প্রসিডস এস যুক্ত। এই প্রসিড এমন একটি শব্দ, এমন একটি ওয়ার্ড যার সাথে এটা জন্মগতভাবেই এস যুক্ত। তো সেদিক থেকে আনসার হচ্ছে ডি নাম্বার। নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি? মানিটা হচ্ছে কোন নাউন? আমরা জানি মানি হচ্ছে টাকা, এটা আনকাউন্টেবল নাউন, যাকে আমরা গণনা করতে পারি না। মানি হয়তোবা আমরা টাকাকে গণনা করতে পারি, কিন্তু অ্যাডভান্স লার্নাররা তারাই বলে দিয়েছে মানি টাকাকে গণনা করা যায় না, যে পৃথিবীতে কত টাকা আছে তা গণনা করা যায় না। সেদিক থেকে আমরা সিম্পলি ভাবে টাকাকে গণনা করতে পারি, কিন্তু কিন্তু আমরা একটা দেশের কত টাকা মোট সেগুলা গণনা করা যায় না, সেই দিক থেকে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং আমরা দেখি নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন? এখানে বলা হচ্ছে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন নয়। নট বলা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন নয়। তো সেদিক থেকে আমরা জানি সিনারি মানে দৃশ্য আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। বি নাম্বার ওয়ার্ক মানে কাজ, আনকাউন্টেবল নাউন। লাগেজ, লাগেজ মানে হচ্ছে মালপত্র, গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। শুধুমাত্র ডি নাম্বার স্টুডেন্ট, একটা ছাত্র, দুইটা ছাত্র, তিনটা ছাত্র, এটা গণনা করা যায়, সেদিক থেকে ডি নাম্বারটা হচ্ছে রাইট। এখানে ব্যাখ্যা দেওয়া আছে স্টুডেন্ট শব্দটি কাউন্টেবল নাউন আর অন্য অপশনের শব্দগুলো আনকাউন্টেবল নাউন। অ্যাডভান্স লার্নিং, একক শব্দ হিসাবে মানি, ফার্নিচার, ফুড, ফ্লুইড, টাইম এগুলো আনকাউন্টেবল নাউন হয়। তাহলে একক শব্দ হিসাবে মানি, ফার্নিচার, ফুড, ফ্লুইড, টাইম এগুলো আনকাউন্টেবল নাউন হয়। এগুলো থেকে উৎপত্তি হয়ে টাকা, ডলার, চেয়ার, টেবিল, ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপল, সেকেন্ড, আওয়ার ইত্যাদি কাউন্টেবল নাউন হয়। তো আমরা মানি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, কিন্তু এটার থেকে কি তৈরি হয়? টাকা, এটা হচ্ছে আবার কাউন্টেবল। ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আসবাবপত্র, এটা কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। এবং চেয়ারটা ফার্নিচার থেকেই এটা তৈরি হয়, চেয়ার, এটা হচ্ছে কাউন্টেবল। আবার টেবিল হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু ফুড মানে হচ্ছে খাদ্য, ট্রি গাছ এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ম্যাঙ্গোটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো এইগুলাই বলা হচ্ছে যে এইগুলা থেকে এই শব্দগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। মানি, ফার্নিচার, ফুড, ফ্লুইড, টাইম এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু এগুলা থেকেই এইগুলা তৈরি হয়ে কাউন্টেবল নাউন হয়। যেমন 5 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? কোনটি আনকাউন্টেবল নাউন? তো সেদিক থেকে পেন হচ্ছে পেন হচ্ছে একটি কলম, এটা কাউন্টেবল। শার্ট কাউন্টেবল নাউন, বুক কাউন্টেবল। শুধুমাত্র ডি নাম্বারটা হচ্ছে ফুড মানে
খাদ্যকে গণনা করা যায় না, সেই দিক থেকে ফুডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন এই জায়গায় ফুডটা আছে হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে ব্যাখ্যা দেওয়া আছে ফুড হলো আনকাউন্টেবল নাউন আর অন্যগুলো হচ্ছে কাউন্টেবল নাউন এবং কমন নাউনও হতে পারে। আমরা কিছু গুরুত্বপূর্ণ কাউন্টেবল নাউন দেখব। আমরা কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্টেবল নাউন দেখব, সেগুলো হচ্ছে এটা। এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত হচ্ছে আনকাউন্টেবল। এখানে কিছু আনকাউন্টেবল নাউনের লিস্ট, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের লিস্ট, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেই দিক থেকে তোমাকে হেল্প করবে। যেমন এখানে ওয়ার্ড মিনিং সহকারে এখানে কাউন্টেবল নাউনের একটি লিস্ট দেওয়া আছে। জাস্ট আমি একটু দেখে দেই। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আনকাউন্টেবল নাউন। এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং ফান মজা, লাভ ভালোবাসা বা চিহ্ন, ড্যামেজ মানে ক্ষতি, হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। আবার বিভিন্ন ভাষার নাম, যেমন বেঙ্গলি, ইংলিশ, জার্মান, রাশিয়ান, এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়। বিভিন্ন ভাষার নামকে বলা হয় আনকাউন্টেবল নাউন, যেহেতু এইগুলা ভাষাকে আমরা গণনা করতে পারি না। যেমন অনেক ওয়ার্ড আছে যেগুলাকে আমরা গণনা করতে পারি না, সেই দিক থেকে বিভিন্ন ভাষার নামটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আবার ল্যাঙ্গুয়েজ ভাষা আনকাউন্টেবল নাউন। নলেজ জ্ঞান, অ্যাডভাইস উপদেশ, অ্যাকোমোডেশন বাসস্থান, লাগেজ মালপত্র, ফার্নিচার আসবাবপত্র, ইকুইপমেন্ট সরঞ্জাম, মেশিনারি যন্ত্রপাতি, জুয়েলারিকে বলা হয় ইউনাইটেড স্টেটে মানে যুক্তরাষ্ট্রে বলা হয় জুয়েলারি। আর এখানে শুধুমাত্র ডাবল এল এবং ইটা এই জায়গায় পরিবর্তন করা হয়েছে। আর এটা হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে অলংকার। ক্লোথিং মানে হচ্ছে আবরণ বা পোশাক, শপিং মানে হচ্ছে কেনাকাটা। তো আজকের এইগুলা গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের লিস্ট করে একটু মনে রেখো। আর পার্ট 2 নাম্বার হচ্ছে মেইল মানে ডাক বা ব্যবস্থা, লেন্থ দৈর্ঘ্য, নিউজ মানে সংবাদ, ইনফরমেশন তথ্য, রোড রাস্তা, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ট্রাফিক মানে হচ্ছে যানজট, সিনারি মানে হচ্ছে দৃশ্য, এয়ার মানে হচ্ছে বাতাস, স্যান্ড মানে হচ্ছে বালি, মানি মানে হচ্ছে মুদ্রা। এগুলো সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফুড মানে খাদ্যদ্রব্য, টি মানে হচ্ছে চা, ওয়াটার ব্রেড রুটি, বাটার হচ্ছে মাখন, মটন হচ্ছে খাসির মাংস, বিফ মানে গরুর মাংস, ওয়েল মানে হচ্ছে তেল, মিল্ক রাইস, ফ্লোর হচ্ছে ময়দা, ক্রপ মানে হচ্ছে শস্য, কর্ন মানে হচ্ছে ভুট্টা, সল্ট লবণ, সুগার চিনি, সোপ মানে হচ্ছে ঝোল, আর সোপ মানে সাবান, মিট মানে হচ্ছে মাংস। এগুলো সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং কিছু বায়বীয় পদার্থকেও আনকাউন্টেবল নাউন বলা হয়, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এইগুলা। তারপরে কিছু পাঠ্য বিষয় যেমন ফিজিক্স, ম্যাথমেটিক, ইকোনমিক, এগুলা সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়। পাঠ্য বিষয়ের নাম, বায়বীয় পদার্থের নাম আনকাউন্টেবল হয়, যেমন বায়োলজি এবং জিওগ্রাফি। কিছু মূল্যবান ধাতব পদার্থর নামও আনকাউন্টেবল হয়, যেমন গোল্ড, ডায়মন্ড মানে হচ্ছে হীরা, আয়রন মানে হচ্ছে লোহা, সিলভার রূপা, পেপার মানে হচ্ছে কাগজ, ব্রাইট মানে হচ্ছে ইট, স্টোন মানে হচ্ছে পাথর, উড মানে হচ্ছে কাঠ, স্টিল ইস্পাত, সিমেন্ট মানে হচ্ছে চুন মাটি, হেয়ার মানে হচ্ছে চুল, স্মোক মানে হচ্ছে ধোঁয়া, অ্যাশ মানে হচ্ছে ছাই। এবং অন্যান্যগুলা হচ্ছে যেমন ইগনোরেন্স অজ্ঞতা, লেজার অবসর, মিউজিক মানে হচ্ছে সঙ্গীত, পোয়েট্রি কাব্য বা কবিতা, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। উপরে উল্লেখিত কিছু নাউন আছে যেগুলো বাক্যে ব্যবহারের ক্ষেত্রে কাউন্টেবলও হতে পারে। যেমন এখানে বলা হচ্ছে চুজ দ্য কাউন্টেবল নাউন মানে কাউন্টেবল নাউনটি খুঁজে বের করো। সেদিক থেকে কাউন্টেবল নাউন হচ্ছে এই জায়গায় নিউজ পেপার। এ নাম্বার হচ্ছে নিউজ পেপার হচ্ছে কাউন্টেবল নাউন। যেহেতু ওয়াটার হচ্ছে পানি, এটা আনকাউন্টেবল। ফাইন মানে ভালো, এটা তো ফাইন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং ম্যাজিক হচ্ছে আনকাউন্টেবল। শুধুমাত্র নিউজ পেপার হচ্ছে সংবাদপত্রকে আমরা গণনা করতে পারি, সেদিক থেকে নিউজ পেপারটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো আজকের আলোচনাটি ছিল এই পর্যন্তই। আমরা এর পরবর্তীতে কাউন্টেবল নাউনকে কিভাবে, যেমন ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা,
আবার টি মানে হচ্ছে চা। টি মানে হচ্ছে যেমন চা, আমরা সেগুলা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল কিভাবে আমরা ব্যবহার করব, আমরা তা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ আমরা ক্লাসটি শেষ করব। তো তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর পরবর্তী ভিডিও কিসের উপর পেতে চাও আমাকে কমেন্টে জানাও। আর লাইক বাটনে একটি হিট করে দাও। আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দাও। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।